বেতরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্বোর্ধ্বে 11 রাকাত পর্যন্ত, 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজড়, আসলে ওটাকে তাহাজ্জুদ থেকে বেজড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ। 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 2 2 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও এরকম করেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 2 করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও। তুতেরো মাকাদ সাল্লাই, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল। 2 2 2 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজের সবগুলিকে বেজড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে। সারা দিনে যত নামাজ পড়লে 2 2 2 2 2, আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের নামাজকে বেজড় করে দিল। ইন্নাল্লাহ বিতরুন, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন। এই জন্য দিনেরও নামাজ বেজড় আর রাতেরও নামাজ বেজড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়ে তো বেজড় বেজড় কি হয়ে যাবে, জোর হয়ে যাবে, নিষেধ করা আছে। লা বিতরা না বিলাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই। একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে, আর তারপরে ঘুম হয় না বা ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ো, আবার বিতর পড়তে চায় না, নিষেধ, বেতর পড়িও না, জোড়া জোড়া পড়ে এখন। তাহলে বেতর 1 রাকাত পড়াইতে হচ্ছে শ্রেয়, উত্তম। 3 রাকাতও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, একসাথে পড়তে পারেন, ভেঙে ভেঙে পড়তে পারেন। 3 পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জয়ীব দুর্বল, ওই 3-এর তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। 3 পড়লে উত্তম তরিকা, উত্তম তরিকা 2টি। একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا
برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم لك الحمد كما أنعمت علينا من نعمك العظيمة وآلائك الجسيمة، ولك الشكر أن بلغتنا شهر رمضان. اللهم كما بلغتنا شهر رمضان فأعنا فيه على الصيام والقيام. اللهم اكتبنا فيه من عتقائك من النار. اللهم اجعلنا ممن يصومه ويقومه إيمانا واحتسابا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم أعده علينا وعلى المسلمين بالخير واليمن والبركات. اللهم أصلح فيه أحوال المسلمين واحقن دماءهم واحقن دماءهم واحقن دماءهم، واجمع كلمتهم على الكتاب والسنة يا ذا العطاء والفضل والمنة. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين، واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا، وأيد بالحق إمامنا وولي أمرنا. اللهم وفقه لما تحب وترضى، وخذ بناصيته للبر والتقوى، وهيئ له البطانة الصالحة التي تدله على الخير وتعينه عليه. اللهم وفق جميع ولاة المسلمين للعمل بكتابك واتباع سنة نبيك صلى الله عليه وسلم. اللهم أهل علينا شهر رمضان بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى يا منان يا منان يا رحيم يا رحمن يا ذا الجلال والإكرام. اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك، وبك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، واغفر لنا ولوالدينا ووالديهم وجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله أكبر.
أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই তিন পড়ার একটা তরিকা। আর একটা তরিকা তিন পড়ার, একসাথে তিন পড়েন, এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত, সরাসরি উঠে যান। দুই রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাশাহুদে, বিনা আত্তাহিয়াতে, শেষ কানে আত্তাহিয়াত পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। ওর জন্য তাকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে তিন রাকাত পড়ার দুটো তরিকা সুন্নাত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে সেটি যঈফ, কোন সহিহ হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া, দুই রাকাত পড়লো, পড়ার পর আত্তাহিয়াতে বসলো, আত্তাহিয়াতে পড়লো, তারপরে উঠলো, মাগরিবের মতো সেম সেম। তারপরে উঠে আর এক রাকাত পড়লো, আর এক রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কুনুত পড়লো। তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা, একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রাকাতে পরে আত্তাহিয়াতে পড়া, এটা যঈফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তাকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই। যেমন সূরা শেষ হলো তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইতা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যে কোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কুনুতের। তারপরে আরেকটি মাসলা শুনে, দুটি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের, যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা ভুল। এটি হচ্ছে সুন্নাত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে, ভুলে গিয়ে না, ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহজেটা করে। তাহলে এই বেতরে হানাফি ভাইদের বেতরে তিনটি ভুল। একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্তাহিয়াত পড়া দুই রাকাতের পরে, দুই নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা ফাতিহা আর একটি সূরা পড়ার পরে একটা তাকবীর দিয়ে তারপরে কুনুত পড়া। তিন নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহজ সিজদা করা। এই তিনটি ভুল ছেড়ে দেন, তাহলে বেতর সহি হয়ে যাবে। এগুলো কোন দলিল নয়, যঈফ দলিল না, এগুলো বিদআতীদের, জাহেলদের কথা। যে কেউ যদি কুনুত না পারে তাহলে কি করবে? তিনবার কুল পড়বে। এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফিকহের কথা নয়, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফিকহে যেটি আছে এই তিনটে ভুল, হানাফি ফিকহেই ভুল আছে তিনটি, আর বাকি জাহেলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো, যে যদি কারো কুনুত মুখস্থ না হয় তিন কুল পড়ো, মানে তিনবার সূরা ইখলাস পড়ো, এই জাহেলদের ভুল, এটি কোনো ফিকহের কিতাব নেই তাদের। আর একটা কথা বললো যে এক রাকাতকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা এক রাকাতকে মানেই না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতারা বিওয়াহিদা, এক রাকাত বেতর পড়েছেন, এক রাকাত বেতর পড়েছেন, বহু হাদিস বুখারীতে রয়েছে। তো বুখারীর হাদিস আমল করার জন্য, কিসের জন্য? অথচ ওই আজিজুল হক সাহেবের যে বুখারী তরজমা আছে, শুধু ভূমিকাতে লিখেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহিহ হাদিস হচ্ছে বুখারী, শুধু বলার জন্য, আর কাজের সামান্য কিছু। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। এক রাকাত বিতির করে আমির শেখ সাহেব আর আমরা বরকতপুরি হুজুরের নাম কিতা? আব্দুল বাসিত বরকতপুরি, বরকতপুর কিতা। এরপরে আব্দুল শহীদ শেখ সাহেব, আমি মদিনা শরীফ 27 রাত্রে মদিনা শরীফ এক সালামে 3 রাকাত পড়ছি। ইমাম এক সালামে মাঝখানে বইছে না, 3 রাকাত পড়ছি। এক রাকাত ভিতির হইতে পারে না, নাহার জানেন বুতাইরা, এক রাকাত কোন নামাজ নাই, ভিতিরের নামাজ নিয়ে একদলাম, এক রাকাত ভিতির নিয়ে ঝগড়া, এক রাকাত কোন নামাজ হইতে পারে না, বুঝছেন?
الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم لك الحمد كما أنعمت علينا من نعمك العظيمة وآلائك الجسيمة ولك الشكر أن بلغتنا شهر رمضان. اللهم كما بلغتنا شهر رمضان فأعنا فيه على الصيام والقيام. اللهم اكتبنا فيه من عتقائك من النار. اللهم اجعلنا ممن يصومه ويقومه إيمانا واحتسابا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم أعده علينا وعلى المسلمين بالخير واليمن والبركات. اللهم أصلح فيه أحوال المسلمين واحقن دماءهم واحقن دماءهم واحقن دماءهم
واجمع كلمتهم على الكتاب والسنة يا ذا العطاء والفضل والمنة. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا وأيد بالحق إمامنا وولي أمرنا. اللهم وفقه لما تحب وترضى وخذ بناصيته للبر والتقوى وهيئ له البطانة الصالحة التي تدله على الخير وتعينه عليه. اللهم وفق جميع ولاة المسلمين للعمل بكتابك واتباع سنة نبيك صلى الله عليه وسلم. اللهم أهل علينا شهر رمضان بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى يا منان يا منان يا رحيم يا رحمن يا ذا الجلال والإكرام. اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وبك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واغفر لنا ولوالدينا ووالديهم وجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রশ্ন করছি জবাব দিলেন না। আল্লাহ রসুল ভিতরের নামাজটা কই পড়ছেন? ঘরে পড়ছেন। এটাও যেতে পারেন না। বড় কেটা থাকে ইবনে আব্বাস, বড় তো আয়েশা। কথা কয় না কেন? হযরতে আয়েশা বলেন আল্লাহর রাসূল 3 রাকাত নামাজ বিতরের পড়ছেন। তবে এই বিতরের নামাজটা ওয়াজিব না ফরজ না সুন্নাহ কি? আমরা আসল হাদিস থেকে জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল বিতরু লাইসা বিহাতমিন কাহাইআতিল মাকতুবা, যে বিতর নামাজটি ফরজ নামাজের মতো জরুরি নয়, তবে এটা ওয়ালাকিন্নাহু সুন্নাহ সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা সুন্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবে সাব্যস্ত করেছেন। রাওয়াহু আন-নাসাঈ, ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বুঝলাম বেদের নামাজটা ফরজ নয়, এবং আমাদের দেশে এটাকে অনেকে ওয়াজিব বলে থাকেন। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত স্পষ্ট হাদিস
যে সুন্নাহ সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা সুন্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন, এজন্য এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। আমরা বুঝলাম। তবে এই বেতের নামাজ সম্পর্কে আরেকটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, বেতের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ প্রত্যেক মুসলমানের জন্য। তবে ফামান আহাব্বা আন ইউতিরা বিখামস ফালিয়াফআল, যে ব্যক্তি চায় 5 রাকাত বেতের নামাজ পড়তে পারে। আও মান আহাব্বা আন ইউতিরা বিসালাস, যে ব্যক্তি চায় 3 রাকাত বেতের নামাজ পড়তে সে পড়তে পারে। ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদা ফালিয়াফআল, আর যে ব্যক্তি 1 রাকাত বেতের নামাজ পড়তে চায় সে পড়তে পারে। হাদিসটি ইমাম আবু দাউদ এবং নাসাই এবং ইবনে মাজাহ সহিহ সনদে বর্ণিত হয়েছে। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম এই বেতের নামাজ 5 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 3 রাকাত এবং 1 রাকাত পড়া যাবে। আপনি 5 রাকাত পড়তে পারেন, 3 রাকাত এবং অন্য হাদিসে আরো আপনি বেজোড়া পড়তে পারবেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে ইউসাল্লি ফিমা বাইনা আইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলা আল ফাজর 11 রাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত তিনি 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাত নামাজ পড়ে তিনি সালাম ফিরাতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদা, 1 রাকাত বেতরে নামাজ পড়তেন। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে 1 রাকাত নামাজ পড়া হাদিস দ্বারা কি হলো? প্রমাণিত হলো। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফে হাদিস নম্বর 1588 নম্বর হাদিস। সম্মানিত বন্ধুগণ, এবার আসুন এই বেতের নামাজ 5 রাকাত যদি একসঙ্গে পড়ান একটানা পড়তে হবে, 7 রাকাত একসঙ্গে পড়া যাবে, 9 রাকাত একসঙ্গে পড়া যাবে, কথা বললেন 11 রাকাত একসঙ্গে পড়া যাবে। তবে এর মাঝখানে আর কোনো সালাম বিরানো যাবে না। যেমন একটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবআ আও বিখামস, আল্লাহ নবী কখনো 7 রাকাত কখনো 5 রাকাত বেতরে পড়তেন। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিম, এই নামাজগুলোর মাঝখানে কখনো সালাম ফেরাইতেন না, অর্থাৎ সবগুলো নামাজ মাঝখানে আর কোনো আত্তাহিয়াত করতেন না, 2 রাকাতেও বসতেন না। এই হাদিসে মানে যদি 5 রাকাতেও পড়েন 7 রাকাত পড়েন একটা না পড়ে সবার শেষে কি সালাম ফেরাবেন। এই এবার আরেকটা হাদিস শুনেন যে আমরা মাগরিবের নামাজের মতো বেতের নামাজ পড়ে থাকি, তাই না? আমাদের দেশে এই জিনিসটি বা এই কাজটি করা সহি নয়, কারণ একটা হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলেন লা তুতিরু বিসালাস, তোমরা 3 রাকাত বেতের পড়িও না, আও তুরু বিখামস আও বিসাবআ, তোমরা 5 রাকাত বেতের পড়ো অথবা 7 রাকাত পড়ো। তবে 3 রাকাত যদি কেউ পড়ো সেক্ষেত্রে একটা কাজ করবে, মানে একটা কাজ করা যাবে না। সেই কাজটা কি? ওয়ালা তুশাব্বিহু বিসালাতিল মাগরিব, মাগরিবের নামাজের মতো পড়বে না। মাগরিবের নামাজ আমরা 2 রাকাত নামাজ পড়ে বসে যাই, এরপরে দাঁড়িয়ে 1 রাকাত। আল্লাহ নবী বলেন ওয়ালা তুশাব্বিহু বিসালাতিল মাগরিব, মাগরিবের নামাজের মতো করে তোমরা বেতের নামাজ পড়বে না যদি 3 রাকাত পড়া হয়। কথা বুঝা গেছে? এটা রাওয়াহু আদ-দারকুতনি, ইমাম দারকুতনি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তালিকুল মুগনি, সেখানে হাদিসটি দেখতে পারবেন 2য় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 25। এরপর আরেকটি কথা শুনেন, এই বেতের নামাজের আমরা রাকাত সংখ্যা শুনলাম। বেতের নামাজ তাহলে মাগরিবের নামাজের মতো পড়া যাবে না 3 রাকাত যদি পড়ি, তাহলে কিভাবে পড়তে হবে? আপনি ওই যে প্রথম যে হাদিস বললাম মুসলিম শরীফে, প্রত্যেক 2 রাকাত পরে কি সালাম ফিরাবেন, পরে 1 রাকাত পরে বেতের পড়বেন। 1 রাকাত অনেকে বলেন কেমন করে পড়বেন? 1 রাকাত নামাজ না পড়লে কি 2 রাকাত হয়? হয় না। 1 রাকাত নামাজ পড়ার নিয়ম হলো আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা সানা যেটা পাঠ করবেন। পাঠ করার পর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে অন্য একটি সূরা মিলাবেন, মিলিয়ে আপনি আল্লাহু আকবার বলে কি রুকু করবেন। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দোয়া করতে পারেন। এখন দোয়ার কুনুত, এই দোয়া করার সময় হাত তোলাটাই সুন্নাত দ্বারা প্রমাণিত।
আমরা হাদিস আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে অনেক মানুষ আর একটা উল্টা তাকবীর দিয়ে থাকেন এই দোয়া কুনুত করার সময়। এই যে তাকবীর দেওয়া, অতিরিক্ত তাকবীর দেওয়া, কোন দলিল আমার চোখে পর্যন্ত খোঁজে আমি অনেক চেষ্টা করেছি, পাইনি। কোনো ভাইয়ের যদি জানা থাকে যে রুকু থেকে ওটা তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি মেহেরবানি করে আমাদেরকে দলিলটা একটু জানিয়ে দেবেন। আমি এ পর্যন্ত যত খুঁজেছি এর কোনো দলিল পাইনি। কাজেই অনুরোধ থাকবে যেটা হাদিসে রয়েছে যে দোয়া কুনুত পড়া যাবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে আছে, এটার দলিল এক রাকাত ভিতর করছে হযরত আমিরে মুআবিয়া, লেখা আছে। আমিরে মুআবিয়া মুজতাহিদ কিনা, সাহাবী কিনা, মাথা না তো, উনার কথার উপরে কোনো কালাম চলে না, তাই তিনি সার্টিফিকেট প্রাপ্ত। আমিরে মুআবিয়া এক রাকাত পড়ছেন ঠিক, উনি মুজতাহিদ, উনার জবাব উনি দিবেন, উনি সার্টিফিকেট প্রাপ্ত। আমার প্রশ্ন হলো যে বেতের নামাজ কি 3 রাকাত যদি পড়ে তাহলে কি 2 রাকাত করে বৈঠক করতে হবে এবং দোয়া কুনুত পড়ার আগে কি হাত উঠাইতে হবে? এই হাদিস থেকে জানতে পারি। প্রথম প্রশ্ন সেটা হলো উইতের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। এবং তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বিতের নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পরে বসতে হয়, এরপরে তো আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম, কিন্তু এখন সদি হাদিস আবু হানিফা বলছেন সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোনো সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। এই 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার এই সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে কুনুতের সময় দোয়া, হ্যাঁ ওই হাত তুলে দোয়া করবেন, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন। জি, যে বেতের নামাজ আমরা যে 3 রাকাত পড়ি, এইটার পুরোটা যে আমরা কিভাবে পড়বো সংক্ষিপ্তভাবে যদি দয়া করে বলেন। এই ভাই বিতিরের সালাতের ব্যাপারে যে প্রশ্নটি করেছেন, বিতির যদি কেউ 3 রাকাত আদায় করতে চান তাহলে তিনি দুভাবে পড়তে পারেন। প্রথমে তিনি 2 রাকাত শাফা মানে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে তিনি সালাম ফিরাবেন, দুদিকেই সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাতের জন্য নিয়ত করবেন এবং 1 রাকাত সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবেন। এটা হলো 1 রাকাত সালাত আদায় করতে গেলে প্রথমে সূরা ফাতিহা পড়লেন অথবা সূরা ইখলাস পড়লেন বা একটা সূরা পড়লেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে দোয়া করবেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, আরেকটা সূরা পড়বেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে রুকু শেষ করে রুকু থেকে দাঁড়িয়ে তিনি দোয়া পড়লেন। ইচ্ছা করলে ওই ব্যক্তি রুকুর আগেও দোয়া কুনুত পড়তে পারবেন, মানে যখন কেরাত শেষ হয়ে যাবে তখন তিনি দোয়া কুনুত পড়তে পারেন রুকুর আগেও। তারপরে রুকুতে যাবেন, রুকু শেষ করে তিনি সিজদা করবেন এবং যথাযথ নিয়ম অনুযায়ী যেভাবে সালাত আদায় করে থাকে সেভাবে সালাত আদায় করলেন। হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তিনি ইচ্ছা করলে 3 রাকাত একসাথে পড়তে পারবেন এবং 3 রাকাত একসাথে পড়তে গেলে মাঝখানে শুধুমাত্র খুব সহজ, এটা মাঝখানে শুধুমাত্র যে তাশাহুদটুকু তিনি করবেন, 2 রাকাতের পরে যে তাশাহুদটুকু আমরা করে থাকি এই তাশাহুদটুকু করবেন না, মানে 2 রাকাতের পর তিনি বৈঠক করবেন না, বৈঠক করবেন সরাসরি দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, তিনি 2 রাকাতের পরে মানে তাশাহুদের জন্য যে বৈঠক আছে সেটা করবেন না, সরাসরি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তিনি 3 রাকাত আদায় করবেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এভাবে করতেন, এভাবে তার আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি বিতরের সালাত 3 রাকাত আদায় করে থাকেন এই দুইভাবে তিনি বিতরের সালাত আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা বিতরের সালাতকে লা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, মাগরিবের মতো করে পড়ো না, মানে 3 রাকাত তোমরা যদি পড়ো তাহলে মাগরিবের মতো করে পড়ো না, কারণ মাগরিবের মতো করে যদি কোনো ব্যক্তি পড়ে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার বলেছেন, ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং অধিকাংশ আহলে তাহকিক বলেছেন এভাবে যে এখানে মূলত মাগরিবের মতো করে 3 রাকাত পড়তে নিষেধ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে বৈঠক করবে না, বরং বৈঠক না করে দাঁড়িয়ে যাবে। প্রচলিত নিয়মে বিতরের নামাজ সঠিক কিনা? প্রচলিত নিয়মে বিতরের নামাজ সঠিক আছে 2টা মাইনাস করলে। এখন 3 রাকাত যেভাবে বিতির পড়েন হুবহু এইভাবে পড়তে পারবেন, মাইনাস করতে হবে কয়টা জিনিস, 2টা মাইনাস করলে আর কোনো আপত্তি নেই। একটা হলো প্রথম বৈঠকটা মাইনাস, এটা নাই, এটা সহিহ হাদিসে
পাওয়া যায় না কোথাও। আয়েশা সিদ্দিকার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বিসালাসিন লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। মুয়াত্তা, নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে যে নবীজি যখন 3 রাকাত বিতির পড়তেন, বৈঠক করতেন শুধু একটা, শেষ বৈঠক। 2 রাকাতের বৈঠক তিনি করতেন না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। এমনকি 5 রাকাত বিতিরও পড়তেন, 5 রাকাত বিতিরের মধ্যেও বৈঠক শুধু করতেন একটা, 5ম রাকাতে বসতেন শুধু। তাহলে 3 রাকাত বিতির, 5 রাকাত বিতিরের ক্ষেত্রে নিয়ম হলো বৈঠক কয়টা? একটা। আমাদের দেশে আছে কয়টা? 2 বৈঠক আছে। অতএব প্রথম বৈঠক মাইনাস, এটা বসবেন না, উঠে যাবেন। আর দ্বিতীয় মাইনাসের বিষয়টা হলো কুনুতের আগে আল্লাহু আকবার বলে, আসলে হাদিসে এসেছে রফায়ে ইয়াদাইহি, কুনুতের সময় নবীজি 2 হাত তুলতেন। 2 হাত তোলা মানে হলো আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এইভাবে দোয়া করা 2 হাত তুলে। কারণ রফি ইয়াদাইন মানে এইভাবে দোয়ার ভঙ্গিমায় হাত তোলা, রফি ইয়াদাইন মানে আবার এইভাবে হাত তোলা। তো কুনুতের ক্ষেত্রে বুঝতে গিয়ে ভুল হয়ে গেছে। রেওয়ায়েত হলো এইটার যে কুনুতের দোয়াটা এমনিও পড়া যায়, ওইটার নামও রফি ইয়াদাইন, কিন্তু ওইটা না বুঝি আমরা বুঝছি কি এমনি রফি ইয়াদাইন, মানে তাকবীর তাহরিমা স্টাইলের রফি ইয়াদাইন হয়ে গেছে আর কি। তো এটা কোনো সহিহ রেওয়ায়েতে নবীজি থেকে নাই। এই 2টা জিনিস মাইনাস হয়ে গেলে আপনারা যেভাবে 3 রাকাত পড়েন এইভাবে পড়া যায়। কারণ কুনুত কাবলা রুকু বাদার রুকু, কুনুতটা রুকুর আগেও পড়া যায়, কুনুতটা রুকুর পরেও পড়া যায়। রুকুর পরে বলে সাধারণত হাত তুলে মুনাজাতের ভঙ্গিমায় পড়তেন বলে বাইহাকিতে এসছে, হাদিস এসছে, এটা সহিহ হাদিস। আর মুনাজাতের আগে পড়লে তো এমনি পড়তে পারেন, মানে রুকুর আগে যদি পড়েন। বেতের নামাজ 3 রাকাত পড়তে দ্বিতীয় বৈঠক হবে কিনা, এ হচ্ছে প্রথম কথা। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। বিতির আরবি ভাষার শব্দ, আসল হলো উইতরুন, আমরা বাংলায় বলি বিতর বা বিতির। এর মানে হলো বেজুর, আর সর্বোত্তম বেজুর হলো 1, তারপরে হলো 3, তারপরে হলো 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সর্বশেষ নামাজ হিসেবে বেজুর নামাজ পড়েছেন 11 রাকাত অথবা 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, 3 রাকাত, এমনকি 1 রাকাত। এর সব কয়টার পক্ষেই বর্ণনা রয়েছে, তবে অতি বিশুদ্ধ বর্ণনা হলো 1 রাকাত এবং 3 রাকাত। যদি কোনো ব্যক্তি 1 রাকাত পড়ে তাহলে আলহামদুলিল্লাহ 1 রাকাত পড়তে পারে, আর যদি 3 রাকাত পড়ে তাহলেও পড়তে পারে। 3 রাকাত পড়ার নিয়ম 2 ভাবে, একটা হলো এক নিয়তে 3 রাকাত ডাইরেক্ট আল্লাহু আকবার বলে দাঁড়ালো, একসাথে 3 রাকাত পড়লো। এই ক্ষেত্রে আমাদের দেশে বহুল প্রচলিত 3 রাকাত আমরা এক নিয়তেই পড়ি, এবং এই ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ি বসে। কিন্তু সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এমনকি দারিকুতনি একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি 3 রাকাত তোমরা বিতির পড়ো তাহলে মাগরিব থেকে আলাদা করো, মাগরিবের মতো করে পড়ো না। মাগরিবে 3 রাকাত পড়তে গিয়ে 2 রাকাতে বসে আত্তাহিয়াত আমরা পড়ি, তো মাগরিবের মতো করে বিতিরটা যাতে না হয় 3 রাকাত পড়লে, এই ক্ষেত্রে কি করতে হবে? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছেন যে 3 রাকাত একসাথে পড়লে মাগরিব থেকে পার্থক্য মানে হলো দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়া লাগবে না, বরং একটা আত্তাহিয়াতুই হবে। আর যদি কেউ 2 নিয়তে পড়ে, প্রথম 2 রাকাত পড়লো, তারপরে তৃতীয় 2 রাকাত পরে সালাম ফেরালো, তারপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আরেক রাকাত পড়লো, তাও করতে পারে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা ছিল যে বেতেরের নামাজ যে আমরা পড়ি, এই বেতেরের নামাজের 3 রাকাত নামাজে 2 রাকাতে কোনো তাশাহুদ পড়া যাবে কিনা, আর আমাদের নবীজি কিভাবে বেতেরের নামাজটা পড়তেন সহিহ হাদিস থেকে আমি এটা জানতে চাই। আর আরেকটা প্রশ্ন যে নামাজের যে নিয়ত সম্পর্কে এখনো অনেক ওলামাগণ বলছে যে নামাজের নিয়ত না করলেও সমস্যা নাই, বা এই ক্ষেত্রে কি আমরা রোজার নিয়ত বা যে কোনো কাজের নিয়ত না করলেও কি চলবে কিনা, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি, অনেক অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্ন দুটির জন্য। আমরা জানবো মোহতারামের কাছ থেকে। জি, প্রথমে তিনি বেতের সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং প্রসঙ্গত তিনি বলেছেন যে রাসূলুল্লাহ কিভাবে বেতের পড়তেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রায় 12 রকম পদ্ধতিতে বেতের পড়তেন। একসাথে 8 রাকাত বা 9 রাকাত পড়তেন,
কোনো বৈঠকে না বসে শুধু অষ্টম রাকাতে বসতেন, একসাথে 8 রাকাতে বসে 9 রাকাত পড়তেন, একসাথে একবারে 5 রাকাত একসাথে পড়তেন, এক জায়গায় না বসে একবারে 7 রাকাত পড়তেন, বিভিন্নভাবে পড়তেন। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের কোনো পদ্ধতিকে ফিক্সড করে দেননি। আর বিতির বলতে হাদিস শরীফে মূলত তাহাজ্জুদ সহ বিতিরকে বোঝানো হয়। তো এই জন্য আমরা 3 রাকাত বিতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নিষেধ করেছেন, তোমরা লা তুতিরু বিসালাতিন লা তুশাব্বিহু বিহাল মাগরিব আও তুরু বিখামসিন আও সাব, তোমরা 3 রাকাত বেতর পড়ো না, মাগরিবের মতো করো না, 5 বা 7 পড়ো, অর্থাৎ 3 পড়ো না, 5 বা 7 পড়ো। কিন্তু অন্যান্য হাদিসে 3 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম এসেছে। 3 রাকাত বিতির আমরা 3 ভাবে পড়তে পারি হাদিসের আলোকে। সবচেয়ে জোরালো হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত বিতির কুনুত সহ পড়া। রাকাত পড়তেই হবে, হ্যাঁ 3 রাকাত পড়তেই হবে, 3-এর কম হলে হবে না, এটা কোনোটাই হাদিসসম্মত কথা নয়। 1 রাকাত বিতির কোনো সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে সুন্নাত যতটুকু উদার আমরা ততটুকু উদার হই। কেউ একটাকে গ্রহণ করতে পারেন, অন্য একটা সহিহ সুন্নাতকে এনকার করা এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনকার করা। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন আমিন। মোহতারাম, এবার যে বোন যে প্রশ্নটি করেছেন তার উত্তর জানতে চাইব নিয়ত নিয়ে। তিনি বললেন যে আমরা জেনেছি যে নামাজের ক্ষেত্রে নিয়তের দরকার নেই, তো সেটা কি আমরা অন্যান্য আমলের ক্ষেত্রেও করব কিনা? আসলে বোন এখানে একটা ভুল আছে, নিয়ত করতেই হবে, নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়তে হয় না। আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য। আপনি সেহরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘুমার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো, এটার নাম নিয়ত। এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি নাওয়াইতুয়ান আসুমা গাদান মিন শাহর রমাদান আল মুবারক, এই নিয়তে কারো রোজা হয় না। কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো, তাহলে আজকে রোজার নিয়ত আপনি করেননি। আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না। আর আগামীকালের যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না, কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন। এই জন্য এই নিয়ত দ্বারা কারোরই রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো, ওটাতেই হবে। এই জন্য নিয়ত করতে হবে, মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে। আর নিয়ত করা না করার পার্থক্য, আপনি সাঁকো দিয়ে যেতে যেয়ে যদি পানিতে পড়ে যান তাহলে আপনি বিনা নিয়তে পানিতে পড়েছেন, আর যদি আপনি গোসল করার নিয়তে ঘাটে যেয়ে ঝাঁপ দেন তাহলে আপনি নিয়ত সহ গোসল করেছেন। এইটা হলো পার্থক্য। জি। আচ্ছা, উইতরের নামাজ জানতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন স্পেসিফিকলি? উইতরের নামাজ সম্পর্কে আমরা কিছু কিছু যেভাবে শিখছি ছোটবেলা থেকে, ওই একটু ব্যতিক্রম এখন শুনি আলিমদের কাছে। জি জি জি। তো আমি শুনতে চাইতেছি, আমি মাওলানা মাদানির কাছ থেকে কোন মাযহাব থেকে শুনবো না। মাযহাবের মধ্যে আবার এক এক মাযহাবের এক এক কথা আসে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর সব সময় কিভাবে পড়তেন বিতরের নামাজ, সেই নামাজটা মাওলানা মাদানির কাছ থেকে শুনবো। জাযাকুমুল্লাহু খাইরান। আসলে এটাকে আমি খুশি হয়েছি যে না, আমার বোনদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে যে আমরা সহিহ হাদিসকে মানতে হবে এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের আমল করতে হবে। আসলে বিতিরের নামাজের ব্যাপারে প্রথম যে হাদিস, সেই হাদিস হলো এরকম, আল্লাহ নবী বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতে তোমরা যে নামাজ আদায় করো 2 রাকাত করে তোমরা আদায় করো। এরপরে যখন তোমরা নামাজ শেষ করো অথবা মনে করো যে ফজরের নামাজ সময় খুব কাছাকাছি এসে গেছে, ফাআউতির বিরাকা, তখন 1 রাকাত যোগ করে তোমরা এটাকে বেজোড় বানাও, বিতির বানাও। এটা হলো মূল হাদিস। তার অর্থ হলো 2 রাকাত নামাজ আদায় করছি, এরপরে 1 রাকাত যোগ করে এটাকে যেন আমরা বিতির বানাই। এটা হলো আল্লাহ রাসূলের সহিহ হাদিস। এখন এই হাদিস আপনি একটু খেয়াল করলে দেখবেন, হাদিসে বলা হয়েছে 2 রাকাত করে পড়ো আর 1 রাকাত যোগ করে বিতির বানাও, বেজোড় বানাও। এই হাদিসের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল স্পেসিফাই করেন নাই যে আমরা কি সালাম ফিরায়ে তারপরে 1 রাকাত আলাদা পড়বো, নাকি সালাম না ফিরাইয়ে আরো 1 রাকাতকে যোগ করব। এটা কিন্তু আল্লাহ রাসূল স্পেসিফাই করেন নাই। স্পেসিফাই না করার কারণে উলামায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এটা আলাদা হয়েছে। এজন্য কেউ কেউ এই মতামত নিয়েছেন যে আমরা সালাম ফিরায়ে তারপরে উঠে দাঁড়িয়ে আমরা এরপরে 1 রাকাত আলাদা করে পড়ব। এখন যারা 1 রাকাত শুধুমাত্র আলাদা করে পড়ছেন, সালাম ফিরিয়ে পড়ছেন, অনেকের আবার আপত্তি হলো সালাম যখন ফেরানো হয়ে যায় তখন তো নামাজ শেষই হয়ে গেল, তখন তো 3 রাকাতের বেতর হলো না, 1 রাকাতের বেতর হলো। এই যুক্তিও কিন্তু কেউ কেউ দিয়ে থাকেন। এই হিসেবে আর কেউ কেউ বলেছেন যে না, আল্লাহ রাসূল যেহেতু 1 রাকাত যোগ করে বিতির বানাতে বলেছেন, আমরা একসঙ্গে 3 রাকাত পড়ে ফেলবো। আবার এই 3 রাকাত যে পড়বো এটা কি 1 বৈঠক করব নাকি 2 বৈঠক করব, এই ব্যাপারেও কিন্তু দ্বিমত হয়েছে।
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতির আদায় করেছেন এটা আপনি সরাসরি জানতে চেয়েছেন। এজন্য আল্লাহ রসুলের আমল এবং আল্লাহ রসুলের কওল, আল্লাহ রসুল যে কথা বলেছেন সবকিছুকে এক জায়গায় করে আমি যেটা বলে থাকি, আমি মাযহাব ছাড়াই আপনাকে বলি, সেটা হলো যে আপনি যদি একসঙ্গে 3 রাকাত পড়েন তাহলে এটা আপনার জন্য জায়েজ, অথবা যদি আপনি 2 রাকাত পড়ার পরে সালাম ফিরিয়ে উঠে আরো 1 রাকাত আপনি পড়েন সেটাও আপনার জন্য জায়েজ। কুনুতের আপনার 2 অবস্থা। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে উঠে দাঁড়িয়ে কুনুত পড়েছেন। হ্যাঁ, অন্যান্য মতামত যেটা আপনি মাযহাবের কথা না বলার জন্য বলেছেন, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সিফাতুস সালাতিন নবী এটার মধ্যে আপনারা দেখবেন যে উনি এই ব্যাপারেই এটাকে তিনি সহিহ বলেছেন এবং এটার ব্যাপারে জোর দিয়েছেন যে আমরা যেন রুকু থেকে উঠে যেন আমরা কুনুতটাকে পড়ি। এই হিসেবে এটা সহিহ হাদিস অনুযায়ী এটা অধিকতর সহিহ, আপনি এর উপরে আমল করতে পারেন। কিন্তু আপনার জন্য এটা জায়েজ, আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরায় 1 রাকাত অতিরিক্ত পড়তে পারেন, অথবা একসঙ্গেও আপনি 3 রাকাত বেতের আদায় করতে পারেন। হাদিস অনুযায়ী দুটোই ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر.
سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.